আমরা গত পাঠে জানছি যে মরিচা কি, মরিচাটা কি সে সম্পর্কে তো আমরা বিস্তারিত জানছি গত পাঠে। মরিচাটা হচ্ছে লোহা যখন পানি ও বাতাসের সংস্পর্শে আসে তখন লোহার উপর যে লালচে বাদামি আস্তরণ পড়ে তাকে মরিচা বলে। মরিচা ধরার জন্য কি কি প্রয়োজন? লোহা, পানি, বাতাস, এই তিনটা মিলে কি মরিচা। মরিচা। আজকে আমরা শিখবো হচ্ছে মরিচার ক্ষতিকর প্রভাব ও তা রোধের উপায় সম্পর্কে। এখানে কি দেখতে পাচ্ছ কিছু ছবি, এই ছবিটা কিসের বলো তো? ছিদ্র হয়ে যাওয়া টিনের চাল। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষয়ে যাওয়া বাইসাইকেলের অংশ, এটা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া প্লেট, এটা মরিচা বা মরিচা ধরা কি চামচ। তাহলে মরিচার যে কিছু ক্ষতিকর প্রভাব আছে এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। মরিচা ধরলে লোহার জিনিস ধীরে ধীরে পাতলা ও ভঙ্গুর হয়ে যায়। জানালার গ্রিল, কাঁচি, দা, বটি, কোদাল বা প্যারেক মরিচা ধরলে এই জিনিসগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং বেশি দিন টেকে না। বড় বড় লোহার সেতু বা দালানের রডে মরিচা ধরলে সেগুলো দুর্বল হয়ে ভেঙে পড়তে পারে। মরিচা ধরা কোনো প্যারেক বা ধারালো লোহা দিয়ে হাত পা কেটে গেলে শরীরে বিষক্রিয়া বা ধনুষ্টঙ্কর হওয়ার ভয় থাকে। ধনুষ্টঙ্কটা কোনটা? ধনুষ্টঙ্কটা টিটেনাস টিকা নিতে হয় যদি এরকম হয়। মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় অনেক টাকার ক্ষতি হয়। এরপরে মরিচা রোধের উপায়, যেমন ক্ষতি হয়েছে এর কিন্তু কি করতে হবে, এর উপায়টা আছে কিভাবে রোধ করা সম্ভব। লোহার তৈরি জিনিসের রং বা বার্নিশ করা, লোহার জিনিস ব্যবহার শেষে মুছে শুকনো জায়গায় রাখলে, পানি বা ভেজা জায়গা থেকে দূরে রাখলে, লোহার তৈরি বস্তুর উপর তেল, গ্রিজ বা মোবিল লাগালে, এটা কি মরিচা রোধ করা সম্ভব যদি আমরা এই কাজগুলো করি। ঠিক আছে, এখন একটা একক কাজ আছে তোমাদের, মরিচা রোধের উপায় কি এ সম্পর্কে তোমরা এখন লেখো। মরিচা রোধের উপায়টা কি?